হ্যালো, তো আবার একটা নতুন ভিডিও। মোটামুটি এই যে একদিনের বিকানিরের ট্যুর ছিল সেটা মোটামুটি শেষ হলো। তো আমি এখানে ছিলাম, সেখান থেকে রুম ছেড়ে দিলাম, কারণ 11টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। গেট বন্ধ হয়ে গেলে আর খুলবে না। আমার ট্রেন যত রাতেই থাকে না কেন আমাকে বেরিয়ে যেতে হবে। তো আমার ট্রেন রয়েছে ওই 11টা 15-20 দিকে ট্রেন রয়েছে। তো স্টেশন থেকে তো আমার হোটেল জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথ না। তো স্টেশনেই ঢুকে যাচ্ছি, কারণ গিয়ে বসি, কারণ দেখাচ্ছি তো ট্রেন হালকা লেট আছে, বেশি আগের দিনের মতো 3-4 ঘন্টার লেট নেই, অল্পই লেট আছে। তো চলে যাই স্টেশনে, গিয়ে ওয়েটিং রুম আছে ওখানে গিয়ে বসি। তারপর আজকে ট্রেন আসবে, যে ট্রেন সে ট্রেনে করে চলে যাবো একদম থর মরুভূমির পথে, অর্থাৎ জয়সালমীরের পথে। তো কালকে জয়সালমীর পৌঁছাবো, তারপর জয়সালমীরে গিয়ে কী কী সাইট সিন দেখবো। আর আমার স্বপ্নের যে মেইন জায়গাটা, যেটা সোনার কেল্লা, যেটার জন্য রাজস্থানকে চিনি, ভালোবাসি, সেই জায়গায় কালকে প্রথমবারের জন্য পৌঁছাচ্ছি। তাই একবেলার জন্যই বিকানির এসেছিলাম। তো বিকানিরটা ঘুরলাম, মোটামুটি ভালোই লাগলো, ওটা খারাপ লাগেনি। তো এবারে চলে যাচ্ছি জয়সালমীরের দিকে। তো ট্রেন আসুক, ট্রেনটা জয়পুর থেকেই আসছে। তো যাবে হচ্ছে কি একদম জয়সালমীর অবধি, মানে এটা জয়পুর টু জয়সালমীর লীলান এক্সপ্রেস, একটা নাম করা ট্রেন, বহুদিন ধরে চলে, মরুভূমির ওপর দিয়ে চলে। এবার রাত্রিবেলা তার মরুভূমিটা দেখাতে পারবো না, মানে বালিয়ারির মধ্যে দিয়ে ট্রেনটা চলে অনেকটা। যখন আর কি জয়সালমীর থেকে জয়পুর আসে তখন ট্রেনটা কিন্তু খুব ভালো আর কি, অনেক ভালো কিছু দেখা যায়। তো মোটামুটি আর আমার এই পিছনটায় দেখুন, খুব সুন্দর করে জয়সালমীর এটাকে সাজানো রয়েছে স্টেশনটাকে। এখানে স্টেশনগুলো জাস্ট ফাটাফাটি, এ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। তো আমি যদি পিছনটায় ঘুরি দেখতে পাবেন, আর পিছনে রয়েছে বিকানির জাংশন, ঠিক আছে। তো খুব সুন্দর, এখানে ডরমেটারি ব্যবস্থা রয়েছে, রিটার্নিং রুম আছে, বাট খুব স্বল্প সংখ্যক। তো এই ঠিক টাইমে এলে, অনলাইনে বুক করে এলেই বেটার, এখানে এসে পাবেন না, যেটা আমারও হয়নি। তো মোটামুটি স্টেশনে চলে এসেছি, এবার ভেতরে গিয়ে দেখি, বসি, কোথায় কি করা যায়, তারপর সব কিছু হবে। দেখতে পাচ্ছেন আজকে ট্রেন একদম বিফোর টাইমে চলে এসছে। 11টা 5-এ আসার কথা, সেখানে 11:30 সাড়ে 10টায় ঢুকিয়ে দিয়েছে ট্রেন। একটা ভালো লক্ষণ। তো আশা করা যায় ঠিক টাইমে জয়সালমীর পৌঁছে যাওয়া যাবে। তো গাড়িতে সবাই শুয়ে পড়েছে, অন্ধকার, নাইট ফ্লাইটে জানাচ্ছি না। তো ভিডিও এত অবধি থাকছে, রাতের অন্ধকারে তো ভিডিও করা সম্ভব না। তো ঠিকঠাক করে বেরিয়ে যাই, ঠান্ডা ভালোই আছে বাইরে, সব লক টক করে দিয়েছি জানলা, এমন সাইড লোয়ারই রয়েছে, আমার কোনো অসুবিধা নেই। গিয়ে পৌঁছাই জয়সালমীর, তারপরে গিয়ে সব কথা হবে। দেখি কি অপেক্ষা করে আছে। টাটা, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং। তো চলে এলাম জয়সালমীর। মোটামুটি ট্রেন এই প্রথম বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে, কারণ ট্রেন জয়পুর বিকানিরও এসেছিলো বিফোর টাইমে, আর এখানে এসেও দেখলাম ট্রেন মোটামুটি বিফোর টাইমে আমাদের ঢুকিয়ে দিয়েছে। তো বাইরে বিশাল ঠান্ডা, আর জয়সালমীরে এত আপগ্রেডেশনের কাজ হচ্ছে যে কিছুই নেই বলতে গেলে সেইভাবে। তো এইটাই দেখছেন, এখন ওয়েটিং রুম করা হয়েছে একটা অস্থায়ীভাবে আপাতত। তো এখানে সবাই রেস্ট নিচ্ছে। তো কি করব দেখছি, বাইরে বিশাল ঠান্ডা, আমি কোথায় যাবো কিছু বুঝে উঠতে পারছি না। তো দেখছি যা হচ্ছে আপনাদের পরে জানাচ্ছি। মুকুল, তুমি কি দেখতে পাচ্ছ? সোনার কেল্লা। এই যে চকটা দেখছেন, এটি হচ্ছে হনুমান চক। আপনি স্টেশন থেকে এলে কিন্তু অটোওয়ালারা আপনাকে এখানে এসে দাঁড় করাবে, কারণ এখানেই কিন্তু ম্যাক্সিমাম হোটেল। আপনি চারদিকে যেদিকে তাকাবেন হোটেল, আশ্রম, ধর্মশালা, অনেক কিছুই পেয়ে যাবেন। তো এবার আমি এখান থেকে সামনে একটু হেঁটে যাব, মিনিট 2-3 হাঁটলেই কিন্তু আমার যে হোটেলটাতে আমি এই মুহূর্তে রয়েছি একটা প্যাকেজের সাথে। তো প্যাকেজটা পুরো শেষ না অবধি আমি ভালো করে বলতে পারছি না। তো পুরো প্যাকেজটা কমপ্লিট করি, তারপর আপনাদেরকে হোটেলের ট্যুর এবং কি কি পেলাম কি পেলাম না, কি প্রতিশ্রুতি ছিল কি দেওয়া হলো না, সব তুলে ধরবো। তো এই চকে নামাবে, বাট যদি আমাকে কালকে যখন আমি ট্রেন থেকে নামি, স্টেশন থেকে এই হোটেলের লোকই আর কি, মানে মালিক বলুন বা যেই বলুন ম্যানেজার, সেই গাড়ি নিয়ে গেছিলো, সেই আমাকে গাড়ি করে নিয়ে এসছে, তাই আমাকে আর কোনো অটো বা কিছু ভাড়া করতে হয়নি। তো আমি যখন ভোরবেলা আসি তখন এগুলো পুরো শুনশান ফাঁকা ছিল, মানে বোঝা যাচ্ছিলো না যে এখানটা এত জমজমাট। এবার এই 7-8টা বাজার পর থেকে ঠান্ডার প্রকোপটা কাটলো, কুয়াশাটা কাটলো, তারপরে এই জমজমাট হয়ে উঠেছে। এখন মোটামুটি দুপুর 12:30 মতো বাজে, পুরোপুরি একদম ফুল ফোর্সে রয়েছে জয়সালমীর একদম। এটা হচ্ছে গিয়ে বাজারের এলাকা। তো এখান থেকে আর একটু হেঁটে যাব, হেঁটে গেলেই কিন্তু আমার যে হোটেলটা রয়েছে
হোটেল গুঞ্জন হাইট, সেখানে আমি যাচ্ছি, আপনাকে গিয়ে দেখাচ্ছি। এই যে ইমারতগুলো দেখছেন, এই বড় বড় গেট তোরণগুলো, দ্বারগুলো, এর ভেতর দিয়ে গেলেই আমার হোটেলটা। আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে কিন্তু একদম জয়সলমীর ফোর্টের দিকে, ঠিক আছে? তো ফোর্টে যাওয়ার রাস্তাও এটাই, আর আমার হোটেলও এই রাস্তা দিয়ে, তো অসুবিধা কিছু নেই। প্রচুর ফল বসে গেছে, বিভিন্ন সবজি, বাজার হাট, জামা কাপড়, চারদিকে দোকানপাট খুলে গেছে। আলাদাই একটা ব্যাপার স্যাপার, মানে আমরা যেটা ভেবে থাকি এরকম করলাম মানে অনেক কিছু হবে, মানে একটা কেল্লাটাকে, বাট তা না, এটা কিন্তু বেশ শুধু মার্কেট চত্বরই আমার যেটা মনে হচ্ছে। এই গেটের ভিতরটা টপকালাম, গেট থেকে বেরালাম, বেরিয়েই জাস্ট এবারে এই বাদিকটা নেব। এখানে দেখুন লেখা রয়েছে পুষ্করণ সেবা সদন, মানে এখানে অনেক সেবা সদন এরকম লেখা রয়েছে, বাট এখানে এসি নন এসি রুম পাওয়া যায়। আমার এই গলিতে রয়েছে হোটেলটা, তো চলুন এই গলিতে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি, চলুন আপনাদেরকে কেউ দেখা যায়। এখানে হোটেলগুলো নর্মালি, বাট বাইরে প্যাটার্নটাকে এমন হাভেলি টাইপ করা হয়, দেখে আপনার মনে হবে যে 300-400 বছর পুরনো একটা হাভেলিতে আপনি চলে এসেছেন। আমার হোটেলটা সেরকমই, কিন্তু ভেতরে গিয়ে দেখবেন একটা নর্মাল হোটেল যেমন হয় সেরকমই। হ্যাঁ, কিছু হোটেল থাকে যেটা হাভেলিটাকেই কনভার্ট করেছে, সেটা আলাদা কথা। এই যে দেখতে পাচ্ছেন বোর্ডটা, হোটেল গুঞ্জন হেরিটেজ, সরি হাইট বলছে, এটা হেরিটেজ। এইটা দেখুন নর্মালি বাড়ি, কিন্তু বাইরেটাকে করা হয়েছে কিন্তু একদম ঝাঁচকচকে হাভেলির মতো। এই তো এবার আমি এই হোটেলে ঢুকবো। এই দরজা দেখেছেন, পুরো একদম সেই ব্যাপার। এই হচ্ছে আমার হোটেল, তো চলুন। এই সিঁড়ি দিয়ে উঠলাম, ওপরও যাওয়ার রাস্তা আছে দেখুন খুব সুন্দর করে। আর এই যে দেখছেন 202, এই রুমটা আমাকে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? এদিকেও একটা রুম রয়েছে, আপনাকে দেখাচ্ছি। তো এইটা যদি আমি ঢুকলেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড রয়েছে, ঠিক আছে? খুব সুন্দর হেড রেস্ট রয়েছে, যদিও বুঝতেই পারছেন একটু আমি ইউজ করেছি। আমার জামা কাপড় রয়েছে, একটু ঘেটে রয়েছে, দুটো মানে দেখছেন কুশানো দেওয়া রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। দেখুন দেয়ালে খুব সুন্দর, বিছনা থেকে আপনি ইন্টারকমটাকে ইউজ করতে পারবেন, কোনো সাইড টেবিলের ব্যাপার নেই। আচ্ছা, ওপরে ফ্যান রয়েছে, এখানেও দুটো সিলিংয়ের লাইট রয়েছে, এদিকেও দুটো লাইট রয়েছে, এসি রয়েছে। যদিও এখানে প্রচুর গরম পড়ে তাই এসি লাগে, বাট এটা শীতকাল, এখানে এসির কোনো দরকার নেই। এখানে একটা ওয়েস্ট বিন দেওয়া রয়েছে, এখানে একটা স্মার্ট টিভি দেওয়া রয়েছে দেখুন মাইক্রোম্যাক্সের, গুড কন্ডিশনে আছে, অসুবিধা কিছু নেই, আপনি নেট ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখুন এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে। এখানে আপনি জিনিস দেখুন, টিভি রিমোট, এসি রিমোট সব এখানেই দেওয়া রয়েছে, আপনি কিন্তু চাইলে এগুলো অ্যাভেল করতে পারেন এখানে ওয়ার্ড্রপটা, ঠিক আছে? আচ্ছা, তো আবার আপনি ঘরটাকে ঘুরিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা ছিমছাম ছোট্ট একটা রুম যেটা আমাকে এই হোটেলে প্রোভাইড করেছে। হোটেলের নাম তো আপনাদের আগেই বললাম, হোটেল গুঞ্জন হেরিটেজ। তো এই হচ্ছে তার ব্যবস্থা। এবার আসে যেটা মেন, সেটা হচ্ছে কি টয়লেট। তো এই ঢুকেই দেখতে পাচ্ছি একটা টয়লেট রয়েছে এখানে, ওখানে একটা বেসিন রয়েছে, ওখানে কিছু একটা স্পেস রয়েছে জিনিস রাখার জন্য, একটা মিরার রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এখানে দেখুন ট্যাব রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, পুরো শাওয়ার রয়েছে। আচ্ছা, শীত প্রধান জায়গা, তার জন্য কিন্তু গিজারও রয়েছে। আমি যদিও একটু আগে গিজার ইউজ করেছি, চান করেছি, ঠিকঠাক জল পর্যাপ্ত পাওয়া যাচ্ছে, সব কিছু একদম ওকে। আমি যদি ঘরটাকে আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখাই, দেখুন এখানে বালিশ রয়েছে, এখানে কম্বল দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট যেমন থাকে, মোটামুটি কুশন রয়েছে দুজনের জন্য ঠিকঠাক, মানে দুজন বড়, একটা বাচ্চা, একটা ফ্যামিলির জন্য ঠিকঠাক। তো এই হচ্ছে গিয়ে এনাদের রুম। এবার প্রশ্ন আসবে, আপনারা বলবেন যে এবারে যেটা জানার জন্য আপনারা তোমাদের ভিডিওটা দেখছেন, যে রুমটা দাদা ভাড়া কত। এবার আগেই বলে দিই, এখানে ভাড়াটা নিয়ে একটু মতবিরোধের ব্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি মনে করেন শুধু জয়সলমীর এসে থাকবেন, থেকে আপনি আপনার মতো ব্যক্তিগতভাবে ঘুরবেন, তাহলে কিন্তু রুমটার ভাড়া এক হবে। আর এদের থেকে যদি আপনি ওই সাফারি স্যান্ড ডিউন্সে যাবেন সেরকম প্যাকেজ নেন, তাহলে কিন্তু রুমটার ভাড়া একটা অন্যরকম হবে। তখন ওরা কী করে, যদি আপনি প্যাকেজটা নেন, ওরা প্যাকেজটা দিয়ে ফোকাস করবে, তার সাথে এটা আপনাকে অ্যাডিশনাল ওরা দেবে কিছুক্ষণের জন্য ইউজ করেন। ধরুন আমি ধরে নিচ্ছি এখানে ম্যাক্সিমাম ট্রেনগুলো আসে এমন টাইমে, ওই রাত্রি 12টা, ভোর 5টা, এরকম টাইমে আসে। তো ওরা কী করবে, ওরা আপনি ওদের থেকে প্যাকেজ নেন, আপনার প্যাকেজ সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে। তো ওই 5টা থেকে 9টায় 4 ঘন্টার জন্য এটা একটা দেবে। তো এটার জন্য জাস্ট হয়তো 200-300 টাকা হয়তো ওরা ওই প্যাকেজের সাথে অ্যাড করে দেবে। ফলে এই রুমটার ভাড়া 200-300 টাকা হতে পারে, এটা সবাই জানে মোটামুটি। তো ওরা প্যাকেজটার উপর ফোকাস করে তখন কিন্তু। আর যদি আপনি শুধু এটা নেন যে আমি এখন 2 দিন জয়সলমীরে এই রুমটাতে থাকবো, কিন্তু ওদের থেকে কোনো প্যাকেজ নেবো না, তখন কিন্তু রুমটার ভাড়াটা অন্য হয়ে যাবে। এবং এটা আবার সিজন অফ সিজনে কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে? তো আমি
সেটা জিজ্ঞেস করেছিলাম, তো ওরা তো আমাকে প্যাকেজ গোছানোর জন্য একটা অন্য ব্যবস্থা করেছে, সেটা আমি এখন নিজেও কনফার্ম নই। আমাকে একটা প্যাকেজ ওরা বুঝিয়েছে, বাট আমি এন্ড অফ দ্য ডে কী পাচ্ছি সেটা আমি একদম প্যাকেজটা শেষ হওয়ার পরে গিয়ে আপনাদেরকে বলবো। তার আগে এখনই বলতে পারছি না আমি, প্যাকেজটা না পাওয়া অবধি পুরোটা। তো ধরেই চলুন যেটা 1000 থেকে 1200 টাকা এই রুমটার ভাড়া ওরা চাইবে শীতকালে। এবার গরমকালে যদি অফ সিজন আসেন তখন হয়তো এটা কমে 800-900 হতে পারে, সেটা পুরোটাই নেগোশিয়েবল। আচ্ছা, প্যাকেজটাও কিন্তু আমরা কি যেমন প্যাকেজটা ওরা শুরু করেছে 9500 টাকা থেকে বোঝানো, ঠিক আছে। এটা এখানে অনেক রকমের ব্যাগ, একটা স্যান্ড ডিউন্সের প্যাকেজ, সেটা হচ্ছে আপনাকে স্যান্ড ডিউন্সে নিয়ে যাবে, ওখানে ক্যামেল সাফারি হবে, জিপ সাফারি হবে, রাতে খাওয়া দাওয়া থাকবে, ইভিনিং স্ন্যাক্স থাকবে, ডিনার থাকবে, ওখানকার লোকাল ফোক নাচ গান থাকবে, পরের দিনে ব্রেকফাস্ট থাকবে, আপনি ক্যাম্পে থাকবেন, থেকে পরের দিন চলে আসবেন। এইটা এক ধরনের প্যাকেজ। আর একটা হয় এখান থেকে যে সকালবেলায় আপনাকে 9টার সময় নিয়ে বেরিয়ে যাবে, এখানে বারাবাগ দেখাবে, কুলধারা ভিলেজটা দেখাবে, দেখিয়ে নিয়ে আপনাকে নিয়ে চলে যাবে তানোর দেবী মাতা টেম্পেলে, লাঙ্গেওয়ালা ফিল্ডটা দেখাবে, যেখানে আর যেইটার ওপরে বেস করে বর্ডার সিনেমাটা হয়েছে আমাদের, সেই জায়গাটা, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দেখাবে। ওটার কিন্তু আলাদা প্যাকেজ, ওটার জন্য কিন্তু আপনার টোটাল খরচ পড়ে 5000 টাকা, ঠিক আছে। আর ওটার সঙ্গে কিন্তু এই যেটা ডেজার্ট সাফারি বললাম সেটা কিন্তু আলাদা করে অ্যাড হবে। আপনি দুটোও নিতে পারেন, একটাও নিতে পারেন, কোনোটা নাও নিতে পারেন। তো সেটা সব কিছুর ওপর ডিপেন্ড করবে, আমি পরে সেগুলো নিয়ে আপনাদের বলবো। এই হোটেলে আরেকটা রুম দেখাচ্ছি, 203 নম্বর রুম। এটাও দেখুন, এটা একটু ট্রিপল বেড রয়েছে, মানে 3 জন এখানে ইজিলি থাকতে পারবেন। এখানেও দেখুন একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত আলো রয়েছে, ফল সিলিং রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে, এসি রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে। টয়লেটটা যদি দেখি, এখানে একটা বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মাগ রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সব তলের প্যানেলগুলো সবই রয়েছে। এখানে একটা বড় মিরার রয়েছে এদের ঘরে, সব কিছু। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদের সব মিরারগুলো কিন্তু বাথরুমে, ঠিক আছে। এদের কিন্তু ঘরে কোনো আলাদা করে মিরার দেওয়া নেই, যেটা আমি এই হোটেলের ক্ষেত্রে দেখলাম। তো আরেকটা রুম দেখিয়ে দিলাম, মোটামুটি যা ফাঁকা আছে। তো এর বাইরেও কিন্তু বাইরে দেখুন কিছু এমনি দিয়ে দেওয়া রয়েছে ওয়ার্ড্রপ, এগুলো কিন্তু আপনারা আলাদা করে ইউজ করতে পারেন। যদি আপনারা যখন এই ক্যাম্পে চলে যাবেন, আপনি তো এই রুমটা রাখবেন না, তো আপনাকে এই লাগেজগুলো কোথায় রাখবেন তার জন্য কিন্তু ওরা আপনাকে কিন্তু ওই আলাদা করে ওগুলো দেবে। সেটার জন্য কিন্তু হয়তো কোনো চার্জ নেবেন না, আমি ধরে নিচ্ছি, যেহেতু আপনি ওদের থেকে প্যাকেজ নিয়েছেন। আবারও বলে দিচ্ছি, পুরো প্যাকেজটা কমপ্লিট হওয়ার পরে আমি বলতে পারবো যে কী পেলাম আর কি পেলাম না। তো দেখতে থাকুন, সবটা আপনাদের জানাবো আমি। এই মুহূর্তে আমি যে হোটেলে এসেছি সেই হোটেলের ছাদে চলে এসেছি একদম। আর আমার পিছনে কি দেখতে পাচ্ছেন, দেখেছেন? সেই ছোটোবেলার ফ্যান্টাসি, ছোটোবেলার স্বপ্ন, সোনার কেল্লা। আমাদের কালজয়ী বিশেষ চিত্র পরিচালক অস্কারপ্রাপ্ত সত্যজিৎ রায়, 7000 ধন মানিক আমাদের একমাত্র। এই সোনার কেল্লাকে নিয়ে যে সিনেমা বানায় ফেলুদার, স্বপ্নের নায়ক ফেলুদা, সেইখানে দেখতে পাচ্ছি, চলে এসেছি সোনার কেল্লা দেখবো বলে। তো ছাদের ওপর থেকে এত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার নিচে যাব, নিচে গিয়ে কেল্লায় ঢুকবো, ঘুরবো, দেখাবো আপনাদের। আর এই জায়গাগুলো যদি দেখাই আপনাদেরকে, এইদিকেও রয়েছে কিন্তু পাটুয়া কি হাভেলি, এটাও এখানকার বিখ্যাত একটা জায়গা। তো পাটুয়া হচ্ছে গিয়ে এক ধরনের শেঠ, মানে তার টাইটেলটা পাটুয়া। তো তারাও কিছু বড় বড় হাভেলি বানিয়েছে, এই কেল্লাগুলো সব রাজারা বানিয়েছে, আর এই হাভেলিগুলো কোনো শেঠরা আর কি ব্যবসায়ীরা বানিয়েছে, তার থেকে এগুলোর নাম হয়েছে পাটুয়া কি হাভেলি। তো এগুলো দেখবো আমরা। তো মোটামুটি এখানে মোটামুটি আপনি যে হোটেলেই থাকুন তার ছাদ থেকে মোটামুটি সোনার কেল্লাটা ভালোই দেখতে পাওয়া যায়। তো আমিও যেখানে রয়েছি সেখান থেকেও দেখতে পাওয়া যাচ্ছে, তো খুব সুন্দর দেখে নিলাম। তো এবার যাবো নিচে গিয়ে দেখবো, আপনাদের দেখাবো যা যা পারবো। তো চলুন, জয়সালমীর স্বপ্নের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গায় গিয়ে সোনার কেল্লা দেখা যাক। সোনার কেল্লা মানে কি, সোনাই দিয়ে তৈরি সোনার কেল্লা, এরম একটা ব্যাপার। সেটা গিয়ে দেখা যাক কি সোনার কেল্লা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন চ্যানেলটার ম্যাপেল।